ভূপেন বরার পদত্যাগের পর তোলপাল রাজ্য রাজনীতি। প্রশ্ন হচ্ছে, কংগ্রেসে আর কে বিজেপির এজেন্ট? তাদেরকে শনাক্ত করে কি পদক্ষেপ নেবে কংগ্রেস নেতৃত্ব? বিষয়টি নিয়ে যখন রাজ্যে রাজনীতি চলছে চর্চা, দল বিরোধী কার্যকলাপে প্রথমে দেখুন এই চিঠি। হাফিজের বিস্ফোরক চিঠি। দল বিরোধীদের বিরুদ্ধে জিতেন্দ্র সিংকে চিঠি হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর। 16 ফেব্রুয়ারি জিতেন্দ্র সিংকে চিঠি পাঠান বরাকের বর্ষিয়ান কংগ্রেস নেতা হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর। চিঠিতে রয়েছে বহু বিস্ফোরক তথ্য। গত লোকসভা নির্বাচনে জয়ের প্রবল সম্ভাবনা থাকা সত্ত্বেও পরাজয় বহন করতে হয় হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে। জিতেন্দ্র সিংয়ের চিঠিতে হাফিজ আহমেদ চৌধুরী হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলার বেশ কয়েকজন কংগ্রেস নেতাকে দায়ী করেন। এই তালিকায় রয়েছেন জাকারিয়া আহমেদ পান্না, আব্দুল সফুর তাপাদার, প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবাইর এনাম মজুমদার। তাহলে প্রশ্ন হচ্ছে, উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির কংগ্রেসের সম্ভবত প্রার্থী জাকারিয়া আহমেদ পান্নাকে যদি দল বিরোধী কার্যকলাপের জন্য টিকিট প্রদান না করা হয়, তাহলে কার ভাগ্যে কংগ্রেসের টিকিট যাবে? প্রদেশ নেতৃত্ব কার উপর ভরসা করবে 2026 বিধানসভা নির্বাচনে? জাকারিয়া আহমেদ পান্না, বিশ্বজিৎ ঘোষ, আহাদউদ্দিন তালুকদার, আহমেদ সাহিল শপথ। কারণ উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে প্রায় 30,000 মুসলিম সংখ্যালঘু ভোট বেশি রয়েছে। এখানে বিশ্বজিৎ ঘোষকে কংগ্রেসে প্রার্থী প্রদান করলে দলের ক্ষতি হবে। কারণ 2025 গ্রাম পঞ্চায়েত নির্বাচনে টাকার লেনদেনের জন্য বিশ্বজিৎ ঘোষের কল রেকর্ডিং রয়েছে আমাদের হাতে। আমার কথা শোন, আনতে হইলে গুয়াহাটি মাল দিয়ে আনতে লাগবো, ঠিক আছে? এটা তো গুয়াহাটি নিজেকে ডিক্লেয়ার করছে না, বুঝছিস নাকি? তাই তুই খাইছিস, আমি আমার বউ শামিমের সব তুই খাইছিস, ঠিক আছে? বিভিন্ন জনের মস্তাকে খাইতে না বউ, ঠিক আছে? মস্তাকে দিছেও নাই, ও তোমার গুলশনকও আছিল, গুলশনে দিলে দিতে পারে। বাকি বহুত বাটাবাটি হয়েছে। তুই যদি হাল ছাড়ি দে গোল খাইতে, তুই তো একবার আমার লগে মিলছ না এমনি লুকাইয়া। কাকা তো আছে, ঠিকও আছে, এরপরে তো আইয়া আন্ডারগ্রাউন্ডের কথা হইতে তো জানতাম তো আমরা। এটা তো কষ্ট নাই, অত পাগল লইলে হইব নি? হ্যাঁ, বুঝছিস কিতা হয়েছে? এখন তুই রাত্রে কিতা করতে, তুই আবার স্বামীমের লগে মাত ফইজা কেমনে দিতে হোক হবাই দিয়া স্বামীর সাথে লগে মিলিয়ে আইছিস রাত্রে সকালে মিলেইছ। কিতা কইছে? এগুলো যেটা দেবার আগে দিলাইছি। হ্যাঁ কিতা আগে যেটা দেবার, হ্যাঁ এটা হলে তো দিলাইছি। মিলেইছস নি? হয় আচ্ছা, এখন আর দেওয়া লাগতো না শিওর। আর আমারে স্বপন মন্ডলে তোর কথা কইছে, ঠিক আছে? আমারে হাফিজ রশিদে তোর কথা বারবার সংবাদ পরিবেশন করার পরেও কংগ্রেসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেন না। কংগ্রেস সংখ্যাগুরু কাউকে উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি থেকে প্রার্থী দিলে বিজেপির জয় হবে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ব্যাকফুটে রয়েছেন জাকারিয়া আহমেদ পান্না, বিশ্বজিৎ ঘোষ। প্রশ্ন হচ্ছে, তাহলে ভাগ্য কি আহাদউদ্দিন তালুকদারের খুলে যাবে? সেটা হচ্ছে এখন দেখার বিষয়।